দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনা নিয়ে আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইউনিয়ন ছাত্রদল। ৩১ দফার ভিত্তিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সাংবাদিক হোসেন জিয়াদ, রুবেল আহমেদ ও আইয়ুব খানের উপর হামলা এবং বাগেরহাটে সাংবাদিক হায়াতুদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। নিয়মিত পৌরকর দিন পৌরসভার সেবা নিন এই প্রতিপাদ্যে বান্দরবান পৌরসভার সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারের মধ্যে ৫ লাখ করে মোট ৪০ লাখ টাকার চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। নোয়াখালী সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষাবৃত্তির সনদ ও পুরস্কার বিতরণী সভা হয়েছে। ময়মনসিংহ নগরীর গোলকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জানাজার নামাজের জায়গা বহাল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। পবিত্র আল কোরআন অবমাননা করায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের শাস্তির দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ায় পৃথক অভিযানে বিপুল ভারতীয় খাদ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। ময়মনসিংহের ভালুকায় গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা গড়ার প্রত্যয়ে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ। যশোর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ৭ গুণী শিক্ষককে সম্মাননা ও সনদ প্রদান করেছেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। গত ২ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত ৬,৪৮৪ মেট্রিক টন চাল আমদানি করেছে বাংলাদেশ। দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্ব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাকিব আল হাসান, RTV।